সবজির দাম নাগালের মধ্যে এলেও মুদিখানা দ্রব্যের মূল্য বৃদ্ধিতে সমস্যায় পড়তে হচ্ছে আম জনতাকে। দিন কয়েক আগে সবজির দাম বৃদ্ধিতে চরম সমস্যায় পড়তে হয়েছিল আম জনতাকে। এবার সবজির দাম কিছুটা কম হলেও মুদিখানা দ্রব্যের দাম বৃদ্ধিতে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কপালে। তারা চাইছেন মুদিখানার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অতি দ্রুত কমানো হোক। মানে মুদিখানা দোকানের মালপত্রের দাম বেশি বেড়ে গেছে, অনেক জিনিসের দাম বেড়ে গেছে, তেল ডাল এসব জিনিসগুলো যেগুলো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কিন্তু সেগুলো নিতে হচ্ছে, কি করব। সবজির দাম তো কম বেশি হতেই থাকছে। সবজির দাম কম বেশি হতেই থাকে না, জলের জন্য ওয়েদারের জন্য হতে পারে, কিন্তু মুদিখানার তো দেখুন ওই একভাবেই তো থেকে যাচ্ছে। এরপর যে দাম উঠালে তো কম হচ্ছে না সেই জিনিসের দাম, সেটা তো কম হওয়া আগে দরকার না। একটু চড়াই রয়েছে, হ্যাঁ, কারণ যে আমদানি কম, কিন্তু তুলনামূলক আলু পেঁয়াজের দামটা মোটামুটি ঠিক আছে। 32 টাকা কেজি আলু, 60 টাকা কেজি পেঁয়াজ, আর এই শাক সবজির দামটা একটু বেশি আছে। মুদিখানার দোকানের দাম বেশি হলে সাধারণ মানুষের তো একটু কষ্ট হবেই, হ্যাঁ, কারণ কি ধরুন সবজি কিনছে কিন্তু মুদিখানার দোকানে গিয়ে সে আর বাজেটের বাইরে হয়ে যাচ্ছে, হ্যাঁ, সে পারছে না। যেমন তেল ডাল এগুলোর দাম খুবই বেশি হয়ে গেছে। একটু যদি রেঞ্জের মধ্যে থাকতো সাধারণ মানুষের ভালো হতো। একদমই। আমরা পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।